ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল ড্রয়িং ডিজাইন অ্যান্ড অটোমেশন। আজকের আমরা যেটা আলোচনা করব ডল সার্কিট ডায়াগ্রাম এবং মোটরের ফল্ট কন্ডিশনের উপরে। RYB পাওয়ার সার্কিট, যেটা আপনার এমসিবি ভায়া হয়ে কন্ট্যাক্টর ভায়া হয়ে ওভারলোডের থ্রো দিয়ে মোটর টার্মিনালে চলে গেছে। এই এমসিবি কন্ট্যাক্টর এবং ওভারলোড, এটা কিন্তু এর রেটিংগুলো আপনাকে মোটরের রেটিং অনুসারে সিলেক্ট করতে হবে। এবার আসছি আমরা কন্ট্রোল সার্কিটে। কন্ট্রোল সার্কিটে রেড পেজ থেকে ট্র্যাপিং একটা প্রোটেকশানের জন্য এসপিএমসিবির থ্রো দিয়ে আমরা নিয়ে গেছি। হ্যাঁ, এখানে আপনার ফিউচার টার্মিনাল শর্টিং করা রয়েছে T3 T4, যেটা আপনার রিমোট সাইড থেকে অন অফ করার জন্য বা পিএলসি ভায়া করে অফ করার জন্য। এর সিরিজে ওভারলোডের এনসি থ্রো দিয়ে স্টপ বটমের সিরিজে নিয়ে এসে আমরা অটো ম্যানুয়াল সিলেক্টার সুইচ লাগিয়েছি। অটো ম্যানুয়াল সিলেক্টার সুইচটা অটো কন্ডিশন হচ্ছে যেটা পিএলসি থেকে স্টার্ট করার জন্য, আর ম্যানুয়াল কন্ডিশনে হচ্ছে স্টার্ট বটম দিয়ে আমরা স্টার্ট করি। এই স্টার্ট বটমের হোল্ডিংয়ের জন্য, কন্ট্যাক্টরের হোল্ডিংয়ের জন্য একটা এনো ভায়া করে একটা হোল্ডিং দেওয়া হয়েছে। আদার সাইডে আপনার ইন্ডিকেশনের জন্য এই কন্ট্যাক্টরের এনসি ভায়া হয়ে অফ ইন্ডিকেশান দেওয়া রয়েছে, এবং এই কন্ট্যাক্টরেরই এনোর ভায়া হয়ে যেটা অন ইন্ডিকেশান দেওয়া হয়েছে। আর মোটরের ফল্ট কন্ডিশানে যেটা ওভারলোড টিপ করে, এটা একটা মোটরের প্রোটেকশান। এই প্রোটেকশান থেকে একটা ইন্ডিকেশান নেওয়ার জন্য এই ওভারলোডেরই এনোর থ্রো দিয়ে আমরা একটা টিপ ইন্ডিকেশান নিয়েছি। আর এদিক থেকে আমরা নিউট্রাল লিঙ্ক থেকে ট্যাপ টেনে আমরা প্রত্যেকটা কন্ট্রোলিংয়ের জন্য নিউট্রাল ট্যাপিং দিয়েছি। এটা গেল আপনার জাস্ট সার্কিটটা। এইবারে আমরা আসছি মডিশন। এবারে আসছি মোটরের ফল্ট কন্ডিশনগুলো নিয়ে আলোচনা করার জন্য। ফার্স্ট যেটা হচ্ছে অ্যাবনর্মাল সাউন্ড। এটা অ্যাবনর্মাল কোনো সাউন্ড থাকছে কি না, সেই সাথে সাথে অ্যাবনর্মাল কোনো ভাইব্রেশন থাকছে কি না। এবং 3 নম্বর পয়েন্ট, বডি টেম্পারেচার মোটামুটি 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঠিকই আছে। তার উপরে গেলে আমাদের দেখতে হবে কোনো ফ্রিকশনাল প্রবলেম বা কারেন্ট কতটা ড্র করছে, সেগুলো একটু অবজার্ভ করতে হবে। 4 নম্বর পয়েন্ট, কয়েল তার রেসপেক্টে বডি যে মেগার ভ্যালু থাকা উচিত, মোটামুটি 5 থেকে 10 মেগা ওহম হলেই ঠিক আছে, হেলদি কন্ডিশান। 5 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে কোর ব্যালেন্সিং। এই 5 নম্বর পয়েন্টটা মোটরের যে 3টে কয়েল, সেই কয়েলের মধ্যে যে রেজিস্ট্যান্স, এটা মোটরের রেটিং অনুসারেই হয়ে থাকে। যদি কোনো একটাতে 20 ওহম হয়, তো অন্যটাতে মোটামুটি 20.0 ওহম বা 20.02 ওহম, এরকম একটা ব্যালেন্সে থাকলেই ঠিকই আছে। যদি দেখা যায় যে কোনো একটা 20 ওহম, অপরটা হয়তো 17 ওহম,
তাহলে ভাবতে হবে যে কোনো একটা কয়েল ড্যামেজ হচ্ছে।